কেউ শহরটিকে বাতাসের শহর বলে, আবার কেউ বলে পৃথিবীর কসাইখানা। এ যেন একই অঙ্গে বহুরূপ। বলছি আমেরিকার জনপ্রিয় এবং ব্যস্ততম শহর শিকাগোর কথা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটকেরা এই শহরে আসে শুধুমাত্র দুই নয়ন ভরে শিকাগোর অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। এই শহরে যেন এক অদ্ভুত মায়া রয়েছে, যে মায়ায় একবার পড়ে গেলে বারবার ফিরে আসতে হয় শিকাগোতে। একে মায়ার শহর বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না। আমেরিকার অন্যতম এই শহরের মোট নমিনাল জিডিপি 833 বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতিটি মানুষের গড় মাথাপিছু আয় ৭১,৭০০ মার্কিন ডলার। আজকের ভিডিওতে শিকাগো শহরটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই শহরটি সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি জনপ্রিয় শহর। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে যদি জনবহুল শহরের তালিকা করা হয়, তাহলে সেগুলোর মাঝে শিকাগো তৃতীয় অবস্থানে থাকবে। 1837 সালে মিশিগান হ্রদের উপকূলে এবং গ্রেট লেক ও মিসিসিপি নদীর অববাহিকায় এই শহরের উৎপত্তি হয়। সময়ের সাথে সাথে এই শহরের শিল্প বাণিজ্য সম্প্রসারিত হতে থাকে, আর সেই সাথে এই শহরের জনসংখ্যাও বাড়তে থাকে, যার বিবর্তন আজকের এই শিকাগো শহর। একটা সময় শিকাগো শহরে মিয়ামির অনেক আদিবাসীরা এসে বসতি স্থাপন করেছিল। শিকাগো নামটা তারাই দিয়েছিল। তবে শিকাগো শব্দটি শিকাওয়া থেকে এসেছে। শিকাওয়া বলতে মূলত পেঁয়াজের একটি বন্য জাতকে বোঝায়। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে শিকাগোর আগে এই শহরের নাম ছিল চিকাগো। পৃথিবীতে শিকাগোই হলো এমন একটি শহর যে শহরের প্রায় 5টি ডাকনাম রয়েছে। সেগুলো হলো বাতাসের শহর, বি টাউন, দ্বিতীয় শহর, বড় কাঁধের শহর এবং কসাইখানা। জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে এই শহর বিশ্বের অনেক বড় বড় শহরকে পেছনে ফেলে দেবে। শিকাগোর প্রধান শহর হলো শিকাগো মহানগর এলাকা, যেটা শিকাগো ল্যান্ড নামে পরিচিত। শিকাগো শহরের আয়তন 606 বর্গ কিলোমিটার হলেও এর প্রধান শহর অর্থাৎ শিকাগো মহানগর এলাকার আয়তন 28,160 বর্গ কিলোমিটার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী শিকাগো শহরের জনসংখ্যা 27,16,450 জন এবং শিকাগোর মহানগর এলাকার জনসংখ্যা 95,33,040 জন। শিকাগো শহরের প্রতি বর্গ কিলোমিটারে 4,594 জন মানুষ বসবাস করে। একটা সময় এই শহর এতটা ব্যস্ততম শহর ছিল না। শিকাগোর আবহাওয়া এক কথায় অতুলনীয়। মিশিগান হ্রদের উপকূলে থাকায় আর সেই সাথে মিসিসিপির অববাহিকায় অবস্থিত হওয়ার ফলে শিকাগোর হিমশীতল বাতাস যেন সহজেই এই বাসিন্দাদের দেহ মনে প্রশান্তি এনে দেয়। মূলত এই হিমশীতল বাতাসের জন্যই শিকাগোকে বাতাসের শহর বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শিকাগোকে কেন কসাইখানা বলা হয়? মূলত এর পেছনের আসল রহস্যটা হলো 1871 সালে এই শহরে এক বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল। সেই অগ্নিকাণ্ডের ফলে শহরের প্রায় কয়েক বর্গমাইল এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে প্রায় 1.5 লক্ষ লোক তখন গৃহহীন হয়ে পড়ে। সেই ভয়াবহ মহা অগ্নিকাণ্ডের কারণেই শিকাগোকে অনেকেই কসাইখানা বলে থাকে। শিকাগোর ওহোয়ার আন্তর্জাতিক বিমানবন্দর হলো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মাঝে অন্যতম। রেলপথ পরিচালনার দিক দিয়ে শিকাগোর ধারে কাছেও আমেরিকার অনন্য শহরগুলো নেই। শুধুমাত্র এই শহরেই প্রায় 20টি রেলপথ রয়েছে। বিশ্বমানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্রেনগুলোতে রয়েছে বিশ্বমানের সকল উন্নত মানের ব্যবস্থা। শিকাগোর রাস্তাগুলো দেখলে মনে হবে যেন কোনো শিল্পী তার পরম মমতা দিয়ে রং তুলির ক্যানভাসে তার স্বপ্নের ছবিটা এঁকেছেন। সত্যিই তাই, এখানকার রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং পরিষ্কার। 1885 সালে সর্বপ্রথম শিকাগোতে প্রথম ইস্পাত কাঠামোর উঁচু ভবন নির্মাণ করা শুরু হয়। তারপর থেকে যেন এই প্রতিযোগিতা বেড়েই চলেছে। সর্বশেষ নির্মিত শিকাগোর স্কাইল্যান্ড ভবনটি এখন পর্যন্ত আমেরিকার সেরা 5টি উঁচু ভবনের মাঝে একটি। এছাড়াও এই শহরে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, উইলিস টাওয়ার, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, ফাইন আর্টস বিল্ডিং এবং শিকাগো বিল্ডিং সহ আরও প্রায় 10টি উঁচু বিল্ডিং রয়েছে। শিকাগোতে আমেরিকানদের পাশাপাশি বিভিন্ন দেশের অসংখ্য অধিবাসী রয়েছে। সার্বিয়া, আয়ারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ইতালি, চীন, রাশিয়া, ফ্রান্স, ইউক্রেন এবং সুইডেনের অসংখ্য বাসিন্দা শিকাগোতে মিলেমিশে রয়েছে। এই শহরের মোট জনসংখ্যার প্রায় 71% খ্রিস্টান এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ হল মোট জনসংখ্যার মাত্র 7%। বাকি 22% মানুষের ধর্ম সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নেই।
তারা নিজেদের ইচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করে থাকে, তারা কোনো ধর্মীয় অনুশাসনও মেনে চলে না। শিকাগোতে 1993 সালের বিশ্ব ধর্মের প্রথম সংসদ অনুষ্ঠিত হয়। মাদার তেরেসা, চতুর্দশ দলাই লামা এবং পোপ দ্বিতীয় জন পলদের মতো জনপ্রিয় মানুষ শিকাগোতে এসেছিলেন। মূলত তাদের প্রভাবেই এই শহরে খ্রিস্টানদের আধিপত্য বিস্তার লাভ করেছে। জ্ঞান বিজ্ঞানের শহর শিকাগোতে প্রায় 600টি পাবলিক স্কুল রয়েছে। এখানে 79টি পাবলিক লাইব্রেরি সহ 2টি কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে। ইউরোপ এবং এশিয়া থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী এই শহরে আসে শুধুমাত্র উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। বিশ্বের জনপ্রিয় অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে শিকাগোতে। সেগুলোর মাঝে ইলিনয় বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয়, লয়ালো বিশ্ববিদ্যালয় শিকাগো, ব্রুশ ইউনিভার্সিটি অন্যতম। লিঙ্কন পার্ক, হামবোল্ট পার্ক, রজার্স পার্ক, হাইড পার্ক এবং গারফিল্ড পার্কের মতো কিছু অত্যাধুনিক, আকর্ষণীয় এবং মনোরম পরিবেশের পার্ক রয়েছে আমেরিকার এই ব্যস্ততম শহরে। এই পার্কগুলো শহরের মানুষদের স্বস্তির জায়গা। এখানে রয়েছে চিড়িয়াখানা, সুইমিং পুল, মিউজিয়াম এবং বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় উদ্ভিদ। হাম্বোল্ট পার্কের পশ্চিম দিকে রয়েছে শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়। এই শহরের মানুষরা যে কতটা শৌখিন এবং বিলাসবহুল জীবনযাপন করে সেটা নতুন করে না বললেও হবে। বর্তমানে শিকাগোর বাসিন্দাদের মাথাপিছু গড় আয় প্রায় 47,408 মার্কিন ডলার। খাবারের দিক দিয়ে শিকাগো শুধু আমেরিকাতেই নয়, সারা পৃথিবীতে অনেক জনপ্রিয়। শিকাগোতে 5 স্টার অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, যেখানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বুফের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। শিকাগো শৈলী পিৎজা হলো শিকাগোর সকল বয়সী মানুষদের প্রিয় খাবার। KFC, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাব, কি নেই শিকাগোতে। ম্যাকডোনাল্ডসের উৎপত্তি হয়েছে এই শহরে। শিকাগোর বর্তমান মেয়র রাহুম এমানুয়েল শিকাগোকে উন্নত করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা করেই যাচ্ছেন। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সকল দিক দিয়ে শিকাগো সারা বিশ্বের একটি রোল মডেলে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে এই শহরটি যেন আমেরিকার একটি প্রাণ কেন্দ্রে পরিণত হচ্ছে। তাই তো শিকাগোর হিমশীতল বাতাসের প্রশান্তি আর মিসিসিপির নিঃশব্দ ছুটে চলা উপভোগ করার জন্যই প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে এসে ভিড় করে। আগামী 10 বছরের মাঝে শিকাগো শুধু আমেরিকার মাঝেই নয়, পুরো পৃথিবীর মাঝে সেরা 10টি পর্যটন কেন্দ্রের মাঝে একটি হবে বলে অনেকেই ধারণা করছেন। আর এমনটা হওয়াই খুব স্বাভাবিক। প্রিয় ভিউয়ার্স, শিকাগো শহরটি সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি এই শহরে ঘুরতে যেতে চান? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। পৃথিবীর জনপ্রিয় সব শহর সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।